হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। তো এসএসসি সংক্রান্ত এসএসসি ফর্ম ফিল আপ সংক্রান্ত আপনাদের একাধিক বক্তব্য রয়েছে, একাধিক যে প্রশ্ন আপনাদের কিন্তু রয়েছে। আজকের এই ভিডিওটা হতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের ফর্ম ফিল আপ রিলেটেড যে ম্যাটার, এডিট অপশন রিলেটেড ম্যাটার, সেই বিষয়গুলো নিয়ে এবং মিডিয়াম অফ ইনস্ট্রাকশনের উপর একটা ডেডিকেটেড পার্ট আমি রাখতে চলেছি। তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সব তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। তো সর্বপ্রথম আমি আপনাদের যেটা বলবো যে স্কুল সার্ভিস কমিশনের যে ফর্ম ফিল আপ আপনারা করছেন, অনেকেই ফর্ম ফিল আপ করছেন, রেজিস্ট্রেশন প্রসেসে আপনাদের যে আটকে আপনারা যাচ্ছেন, ওটিপি আসছে না বা কিছু, পরবর্তী ক্ষেত্রে সেই নাম্বার বা ইমেল অ্যাড্রেস দিয়ে আপনারা কিন্তু আর রেজিস্ট্রেশন করতে পারছেন না। ফরগট ওটিপি করলেও বা ফরগট পাসওয়ার্ড করলেও আপনারা সেখান থেকে কিন্তু উদ্ধার করতে পারছেন না। এরকম সিচুয়েশন যাদের থাকবে আমি তাদের বলবো একদম ডেফিনেটলি রি-রেজিস্ট্রেশন আপনারা করতে, অর্থাৎ নতুন করে রেজিস্ট্রেশন করবেন, নতুন ইমেল অ্যাড্রেস দিয়ে, নতুন মোবাইল নাম্বার দিয়ে। এক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম হবে না। ওকে, এবার অনেকের প্রশ্ন রয়েছে যে দাদা আমাদের যে ভুল ভ্রান্তিগুলো হয়েছে, ছবি আপলোড বা এই যে ব্যাপারগুলো, এখানে আমরা কি করব? আমরা কি পুনরায় রেজিস্ট্রেশন করব? দেখুন, আপনাদের আমি বলি, যদি একবার আপনাদের পেমেন্ট হয়ে যায়, অর্থাৎ একবার ফর্মটা সাবমিট হয়ে যায়, আপনারা কিন্তু রেজিস্ট্রেশন করার আগে দ্বিতীয়বার একবার ভাবুন। কেননা ফর্ম ফিল আপের যে ডিরেকশন রয়েছে বা নির্দেশিকা রয়েছে সেখানে পরিষ্কার বলা রয়েছে যে ডুপ্লিকেট ফর্ম ফিল আপ করলে বা ফার্দার অ্যানাদার ফর্ম ফিল আপ করলে আপনাদের কিন্তু ক্যান্ডিডেটসটা বাতিল হতে পারে, অর্থাৎ আপনাদের যেটা রিজেক্ট কিন্তু হতে পারে। তাই খুব সাবধান। এরকম যাদের হয়েছে সবকিছু কমপ্লিট করার পরেও ভুল রয়ে গেছে তারা একটু ওয়েট করে যান। এডিট অপশন দেবে কিনা সেটা নিয়ে উঠছে প্রশ্ন, কিন্তু এসএসসির যে হেল্প ডেস্কে অনেকে ফোন করছে সেখান থেকে তাদেরকে মোটামুটি বলা হচ্ছে যে এডিট অপশন আসলেও আসতে পারে 14ই জুলাই নাগাদ, ঠিক আছে। কিন্তু আসবে কিনা সেই গ্যারান্টি কেউ দিচ্ছে না, যেহেতু গেজেটে বা নোটিফিকেশনে কোথাও উল্লেখ নেই যে এডিট অপশন আসবে। কিন্তু তথাপি আমি বলবো একটু আপনারা ওয়েট করে যান, একটু ওয়েট করে যান কটা দিন, তাহলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু যেহেতু ইনস্ট্রাকশনে বলে দেওয়াই হয়েছে যে ফার্দার ফর্ম ফিল আপ করলে রিজেকশনের চান্সেস থাকতে পারে, তাই এই রিস্কটা আপনারা নেবেন না। প্রয়োজনে আপনারা এসএসসি কে মেল করুন, এসএসসি কে ফোন করুন। মেবি এডিট অপশন দিলেও দিতে পারে, কিন্তু তার কোনো কনফার্মেশন নেই। আমি লাস্ট কয়েকটা ভিডিওতে ডুপ্লিকেট রেজিস্ট্রেশনের কথা বলেছিলাম, তাই নিয়ে অনেকে আপত্তি তুলেছেন, তাই আমি আমার কথাটা উইথড্র করে নিলাম। রেজিস্ট্রেশন যারা একবার করেছেন, ভুল যাদের হয়েছে তারা পুনরায় আর রেজিস্ট্রেশন করবেন না যদি সাবমিট হয়ে গিয়ে থাকে। কিন্তু একটা অপশন থাকে, যারা পেমেন্ট করেননি, পেমেন্ট যারা করেননি তারা এডিট অপশন পাবেন কিনা বা তাদের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে কিনা এটা নিয়ে কিন্তু যথেষ্ট ডাউট রয়েছে, যদিও এসএসসি এই নিয়ে কোনো ক্লিয়ার বক্তব্য রাখছে না। ওকে, তাই পুনরায় রেজিস্ট্রেশন করতে গেলে একটু ভাববেন। এবার প্রশ্ন হচ্ছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, ঠিক আছে। মিডিয়াম অফ ইনস্ট্রাকশন যেটা রয়েছে, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, এখানে অনেকের যেটা প্রশ্ন উঠছে যে দাদা আমি বাংলা মিডিয়ামের ছাত্র বা বাংলা মিডিয়ামে আমি পড়েছি, আমি ইংলিশ মিডিয়ামের স্কুলে আবেদন করেছি, এক্ষেত্রে আমি কি করব? বা আমি ইংলিশ মিডিয়ামে পড়েছি, বাংলা মিডিয়ামে সিট বেশি আছে, আমি বাংলা মিডিয়ামে আবেদন করছি, এক্ষেত্রে কি আমি পারবো? কোন কোন জায়গাতে টিকটা মারতে হবে? দেখুন, এটা আজকে একদম পরিষ্কার করে দিচ্ছি, আগের দিনও দিয়েছি, আজকেও দিচ্ছি, তাও অনেকের ডাউট থাকছে। দেখুন, বাংলা মিডিয়ামে পড়ুন বা ইংলিশ মিডিয়ামে পড়ুন, আপনাদের যদি বাংলা বা ইংলিশ এই দুটো সাবজেক্ট বা উর্দু সংস্কৃত যাই সাবজেক্ট হোক, যদি আপনি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে সেই সাবজেক্টটা পড়ে থাকেন, বাংলা হোক বা ইংরেজি, গ্র্যাজুয়েশন লেভেলে পড়ে থাকেন বা পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলে পড়ে থাকেন, যে কোনো একটা লেভেলে যদি আপনারা পড়ে থাকেন তাহলে সেই মিডিয়ামের জন্য আপনি অ্যাপ্লিকেবল। ধরে নিন আপনি বাংলা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে পড়েছেন, আপনি ইংরেজিটাও মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে পড়েছেন, আবার গ্র্যাজুয়েশন লেভেলে আপনি বাংলা অনার্স বা বাংলা পাস পড়েছেন। এবার প্রশ্ন হচ্ছে আপনি চাইলে ইংলিশ মিডিয়াম স্কুলে আবেদন করতে পারেন, যেহেতু ইংলিশটাও আপনি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে পড়েছেন, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে হোক, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে হোক বা থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে হোক, আপনি যদি কোনো একটা ল্যাঙ্গুয়েজ হিসাবে কোনো একটা স্তরে এটা পড়ে থাকেন, সেই মিডিয়ামের জন্য আপনি অ্যাপ্লিকেবল। অতএব এখান থেকে আপনার কোনো ডাউট থাকার কথা নয়। আর কিন্তু আপনারা বলতে চাইছেন যে দাদা আমি ইংলিশ মিডিয়ামের ছাত্র, বাংলা আমি পড়েছি শুধু উচ্চ মাধ্যমিকে, তাহলে আমি এখন কি করব? আমি মাধ্যমিকে বাংলা পড়িনি, আপনি অ্যাপ্লিকেবল, আপনি শুধুমাত্র উচ্চ মাধ্যমিকের ওইখানটাতে টিক মারবেন। এরকমটা নেসেসারি নয় যে 4টে জায়গাতে আপনাকে টিক মারতে হবে, যে কোনো একটা বা দুটো জায়গাতে টিক মারলেও আপনার কিন্তু ফর্ম ফিল আপের কোনো প্রবলেম হবে না। কিন্তু অনেকে আছেন যারা বাংলা পড়েছেন কোথায়, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, তা সত্ত্বেও তারা পোস্ট গ্র্যাজুয়েশন গ্র্যাজুয়েশন লেভেলে বাংলা পড়েনি, তা সত্ত্বেও টিক মেরে দিয়েছেন। সেক্ষেত্রে সেটা কিন্তু অবশ্যই ভুল, ঠিক আছে। তার কারণ ওই সাবজেক্টটা আপনি এই স্তরগুলোতে পড়েননি।
কিন্তু আপনি অ্যাপ্লাই করছেন কোথায়? আপনি বাংলা মাধ্যম বা ইংরেজি মাধ্যমে অ্যাপ্লাই করছেন, কিন্তু কোনো মাধ্যমে অ্যাপ্লাই করার আগে সেই বিষয়টা সম্পর্কে আপনার নলেজ আছে কিনা ওই 4টে জায়গাতে সেটা আপনার জানার চেষ্টা করা হচ্ছে। যে মাধ্যমিকে আপনি বাংলা পড়েছেন কিনা, বা মাধ্যমিকে আপনি ইংরেজি পড়েছেন কিনা, মাধ্যমিকে আপনি তেলেগু পড়েছেন কিনা, মাধ্যমিকে আপনি উর্দু পড়েছেন কিনা, উচ্চ মাধ্যমিকে আপনি ওই ল্যাঙ্গুয়েজ পেপারটা পড়েছেন কিনা, বা গ্র্যাজুয়েশনে পড়েছেন কিনা। ক্লিয়ার হলো? আশা করছি এখান থেকে ক্লিয়ার আপনি হয়ে গেলেন। তো চলুন ভিডিওটা এখানে শেষ করবো। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।